আসসালামু আলাইকুম। প্যাটার্নের উপরে পরীক্ষার প্রস্তুতি হিসাবে আজকে আমরা এই 5টি অঙ্ক করতে যাচ্ছি। আশা করা যায় এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষাতে পারবো। তো চলো শুরু করি। প্রশ্ন 1, লেখা আছে 265কে দুটি ভিন্ন উপায়ে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অর্থাৎ আমাদের এই 1 নাম্বার হচ্ছে 265কে এমন দুইটা সংখ্যা লিখতে হবে যেই দুইটা আবার কি স্কোয়ার রুট করা যায়। এখন উত্তরটা কিভাবে বের করব? 265 সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত? আমরা যদি 16কে স্কোয়ার করি আমরা পাবো 256, তাই তো? 265 থেকে যদি 256 বাদ দেই তাহলে আমরা পাবো 9। 9 আবার 3-এর স্কোয়ার। আমাদের কিন্তু প্রথম পার্টটা মিলে গেল, অর্থাৎ এখানে লিখলাম 256, তারপরে যোগ 9। 256 মানে হচ্ছে 16-র স্কোয়ার, আর 9 হচ্ছে গিয়ে 3-এর স্কোয়ার। প্রথম প্রশ্নটা কিন্তু সহজে মিলে গেল। এখন পরেরটা আমরা যদি মিলাতে চাই, আমাদের কিন্তু এরকম দুইটা বর্গের যোগফলের সমান মিলাতে হবে। আমরা যদি সিরিয়ালে একটা বিষয় লিখি, যেমন 15কে যদি স্কোয়ার করি পাবো হচ্ছে 225। 14কে যদি স্কোয়ার করি আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 196। আমরা যদি 13কে স্কোয়ার করি পাবো হচ্ছে 169। আমরা 12কে যদি স্কোয়ার করি পাবো হচ্ছে 144। 11কে যদি স্কোয়ার করি আমরা কত পাবো? 121। এই পর্যন্ত আমরা রাখি, এর মধ্যে আমরা মিলানোর চেষ্টা করব। কিভাবে? প্রথমটা এই 265 বিয়োগ 225, দেখো একটু ক্যালকুলেটরের সহায়তা নিতে হবে। 265 বিয়োগ 225 আসতেছে কত? 40। 40 পূর্ণবর্গ সংখ্যা না, কারণ 40কে স্কোয়ার রুট করলে আমরা স্বাভাবিক সংখ্যা পাবো না। ওকে, এরপর হচ্ছে 265 বিয়োগ হলো পরেরটা নেই 196, কত আসতেছে? 69। 69ও কোনো পূর্ণবর্গ সংখ্যা না, সুতরাং আমরা নিতে পারবো না। এরপরে আসতেছে কত? 265 বিয়োগ হচ্ছে 169, কত আসতেছে? 96। 96 কোনো পূর্ণবর্গ সংখ্যা না, যে কারণে আমরা আপাতত এই 15-এর স্কোয়ার, 14-এর স্কোয়ার এবং 13-এর স্কোয়ার নিতে পারছি না। রাইট? এখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে 265কে এই 265 বিয়োগ হচ্ছে 12-এর স্কোয়ার কত? 144। আমরা পাইলাম কত? 121। সুন্দর করে কিন্তু মিলে গেছে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি 4 আর 1 যোগ করলে 5, 4 আর 2 যোগ করলে 6, 1 আর 1 যোগ করলে 2, অর্থাৎ 265 হয়েছে। সুতরাং আমাদেরকে বলছে দুইটি ভিন্ন উপায়। সেক্ষেত্রে আমরা সুন্দর করে লিখতে পারি এইরকম যে 265 ইকুয়ালস টু কত? 144 যোগ 121 ইকুয়ালস টু 12 স্কোয়ার যোগ কত? 11 স্কোয়ার। এই যে আমাদের হয়ে গেল কি স্টাইলে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মোটে, অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। ওকে, তো আমাদের আজকের প্রশ্ন 1 নাম্বার ডান। প্রশ্ন 2, এখানে লেখা আছে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 130কে দুটি ভিন্ন উপায়ে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, এই 130-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 121, তাই তো? 121, 121 এটা খুবই সহজ। কিভাবে? 121 যোগ হচ্ছে 9 মানে 130, আবার 121কে আমরা লিখতে পারি 11 স্কোয়ার, আর 9কে লিখতে পারি 3 স্কোয়ার। এটা খুব সহজেই মিলে গেল। এখন পরেরটা কিভাবে করতে পারি? অর্থাৎ আমাদের কিন্তু 130কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে দুইটা পদ্ধতিতে। একটা বের করলাম, আর একটা 130-এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা এর পরের নিকটস্থ কোনটা? 121 মানে 11 স্কোয়ার। 100কে যদি 10কে স্কোয়ার করলে পাবো 100, কিন্তু সমস্যা হচ্ছে
130-এর থেকে 100 যদি বাদ দেই পাবো হলো 30। এই 30 তো আবার পূর্ণবর্গ সংখ্যা না, সুতরাং আমরা 10 স্কোয়ার নিতে পারবো না। এরপরেরটা কত আছে? এরপরেরটা হচ্ছে 9 স্কোয়ার। 9 স্কোয়ার মানে হচ্ছে 81। এখন 130-এর থেকে যদি 81 বাদ দেই পাবো হচ্ছে 49। এই 49 কিন্তু আবার পূর্ণবর্গ সংখ্যা, কারণ 7 স্কোয়ার মানে হচ্ছে 49, তাই তো? তাহলে আমরা লিখতে পারি 81 যোগ 49, এই মানই হচ্ছে 130, তাই তো? আবার 81-কে আমরা লিখতে পারি 9 স্কোয়ার, আর 49-কে লিখতে পারি 7 স্কোয়ার। এই আমাদের দুইটা পদ্ধতি হয়ে গেল। কি মুডে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মুডে হয়ে গেল। ওকে, দুইটা প্রশ্ন আমরা কিন্তু আজকে সলভ করলাম। একটা হচ্ছে 265 আর একটা হচ্ছে 130। এখন যে প্রশ্নটা করব উত্তর 3 নাম্বার প্রশ্ন যেটা, এটা কিন্তু পরীক্ষা আসার মতন। কি লেখা আছে? 9, 14, 19, 24। আমরা একটু লেখি প্যাটার্নটা। 9, 14, 19, 24। প্রথম কথা হলো কি, তালিকার ষষ্ঠ পদকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমাদেরকে ষষ্ঠ পদ বের করতে হবে। 4টা পদ দেওয়া আছে। পার্থক্য কি? 14 থেকে 9 বাদ দিলে 5, 19 থেকে 14 বাদ দিলে 5, 24 থেকে 9 বাদ দিলে 5। তার মানে 24 হইতে হবে, 29 হইতে হবে, কারণ 24 আর 5 যোগ করলে 29, তাই তো? আবার 29 আর 5 যোগ করলে কত হবে? 33 নাকি 34? 34 হবে। ওকে, তার মানে আমাদের ষষ্ঠ পদ হচ্ছে কত? 34। এই 34কে আমাদের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। কিভাবে? 34-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25, তাই তো? আবার 25 আর 9 যদি যোগ করি তাহলে হবে 34। 25-কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার, 9-কে লিখতে পারি 3 স্কোয়ার। অর্থাৎ আমাদের কিন্তু কাজ হয়ে গেল। 25 যোগ 9, তার মানে 5 স্কোয়ার, এটা হবে সমান সমান, তাই তো? নিচে নিচে লিখি 5 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, দুটি বর্গের সমষ্টি রূপে হয়ে গেল, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। এটা ছিল 3 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্ক, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। 4 নাম্বার অঙ্ক লেখা আছে ক স্কোয়ার মাইনাস 4। এখানে কিন্তু অনেকে 4 আর 8 নিয়ে কনফিউজ হয়ে যায়, যেহেতু সবগুলো বাংলায় লেখা। যেমন 11তম পদ বাংলায় লেখা। ক স্কোয়ার মাইনাস 4 বীজগাণিতিক রাশির 11তম পদ নির্ণয় করে তাকে দুটি পদের সমষ্টি রূপে প্রকাশ করো। তার মানে 11তম মানে n হচ্ছে আমাদের 11। তাহলে ক স্কোয়ার মাইনাস 4 কি হবে? ক মানে হচ্ছে এখানে কত? 11। 11কে আমরা স্কোয়ার করলাম, মাইনাস করলাম 4। তাহলে আমরা কত পাচ্ছি? 11কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 121 মাইনাস 4, অর্থাৎ আমরা এখানে পাইলাম 117। তাই তো? এই 117কে আমাদেরকে বলছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। কিভাবে করতে পারি? 117 এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত? 10কে স্কোয়ার করলে 100, কিন্তু 117 থেকে 100 বাদ দিলে পাবো কত? 17। 17 পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমরা কিভাবে পাইতে পারি? তার নিকটস্থ কি আছে? 9। 9কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 81। 117কে 117কে যদি আমরা 81 দ্বারা বিয়োগ করি পাবো হচ্ছে 36। এই হলো 36। 36-এর কে যদি আমরা স্কোয়ার রুট করি, অর্থাৎ 6-এর স্কোয়ার কিন্তু 36। সুতরাং আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। কিভাবে? আমরা লিখতে পারি 81 যোগ 36, অর্থাৎ 9 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। আমাদের এই দুটি বর্গের সমষ্টি রূপে হয়ে গেল। ওকে, 4টা অঙ্ক করলাম এখন পর্যন্ত। আজকে আমরা আরো একটা অঙ্ক করব। 5 নম্বর অঙ্কটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। সব অঙ্কই আসলে গুরুত্বপূর্ণ, কখন কোনটা পরীক্ষা আসে আমরা জানি না। তো যাই হোক, 3ক যোগ 2 বীজগাণিতিক রাশির পঞ্চম পদকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। আজকে সব কাজই হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। বীজগাণিতিক রাশিটা আমরা একটু লিখি। 3ক যোগ 2 আমাদেরকে কি বলছে? পঞ্চম পদ, অর্থাৎ আমরা লিখতে পারি ক এর জায়গায় 5 বসাবো, পঞ্চম পদ যেহেতু, যোগ 2। 3 5 15, 15 আর 2 কত হইল? 17।
এই 17কে আমাদের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। এটা খুবই সোজা, কারণ 16 যোগ 1, 16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, 1কে লিখতে পারি 1 স্কোয়ার। খুব সহজেই অঙ্কটা হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা 5টা অঙ্ক করলাম প্যাটার্নের উপরে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র অষ্টম শ্রেণী না, চাকরি পরীক্ষাতেও এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটা কাজে লাগবে। কাজে লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো সাদেক্স চ্যানেলে। আর যদি কোনো ধরনের মন্তব্য থাকে, পজিটিভ মন্তব্য অবশ্যই, গালাগালি টাইপের না, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারো। আর একটা হচ্ছে ফেসবুক পেজ আছে আমার একটা, এই নামেই, সেখানেও তোমরা চাইলে কমেন্টস বা ইনবক্স করতে পারো। অনেক ধন্যবাদ।